আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী ভাই এবং বোনেরা, আশা করি সকলে মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছো। আজকে তোমাদেরকে পরীক্ষার আগে কিভাবে আমাদের সময়টাকে আমরা মূলত সঠিকভাবে না হোক মোটামুটি পর্যাপ্তভাবে ব্যয় করতে পারি বা পড়ার ব্যাপারটা একটু কাজে লাগাতে পারি সে নিয়ে আলোচনা করব। তোমরা থাম্বনেলস থেকে বুঝতে পেরেছো এবং যারা থাম্বনেলস থেকে মূলত ভিডিওটি দেখার জন্য প্রবেশ করেছো তারা তো নিশ্চয়ই এটা সম্পর্কে ওয়াকিবহাল আছো। তোমাদেরকে পড়ার রুটিন করে দেওয়ার জন্য আমাকে কেউ কেউ রিকোয়েস্ট করেছো কিভাবে করা যায়, তো সেইটার দৃষ্টিকোণ থেকেই আমি তোমাদেরকে একটু হেল্প করার জন্য এখানে ভিডিওটি তৈরি করছি। হয়তো আমার পড়ার রুটিনটা তোমার সাথে সম্পূর্ণ নাও মিলতে পারে। তুমি এখান থেকে তোমার মতো করে পরিবর্তন করে নিয়ে একটি আইডিয়া গ্রহণ করে তোমার মতো করে রুটিনটা সাজাতে পারো। আমি তোমাদেরকে পরীক্ষার আগে কিছু পরামর্শ দিব যেগুলো তোমার এই মুহূর্তে হয়তোবা করা উচিত বা করলে তোমার ভালো হবে সেই ব্যাপারে। আমি তোমাদেরকে দুই ধরনের রুটিন করে একটু দেখাবো। যে এক ধরনের রুটিন করব যেটা হচ্ছে যারা চাকুরি করি না আমরা, মানে যারা ফ্রি আছি তাদের জন্য। তারপরে আমি একটি রুটিন দেখাবো যেটা হচ্ছে চাকুরিজীবী ভাই এবং বোনেদের জন্য। প্রথমে যারা চাকরি করি না আমরা তাদের জন্য রুটিনের ক্ষেত্রে বা পড়ার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, দেখো আমি তোমাদেরকে দুটি সাইড ভাগ করেছি। আমাদের জীবনে প্রায়ই দেখা যায় অনেকগুলো রুটিন আমরা তৈরি করি, মানে পড়ার জন্য রুটিন তৈরি করতে 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 এমনও হয়েছে, মানে আমার ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতার কথা বলি, আমার কখনো কখনো এমনও হয়েছে যে রুটিন তৈরি করতে করতে আমার এক দিস্তা কাগজ চলে গেছে। ধরো আজকে রুটিনটা করেছি, কালকে রুটিনটা মেনটেন করতে পারিনি, ওটা ছিঁড়ে ফেলাই দিচ্ছি, আবার নতুন একটা রুটিন করছি এবং সপ্তাহে সপ্তাহে নতুন নতুন রুটিন হতো। মূলত এইভাবে করতে করতেই তো প্রায় অর্ধেক মানে কি বলে 30 বছর পার করলাম, 31 বছরে আছি। সো অর্থাৎ রুটিনটা আসলে মূলত মেনটেন্ড হয় না। সো আমাদের একটা টার্গেট করা উচিত। আমার যেটা মনে হয় যে পড়ার ক্ষেত্রে আমি একটা টার্গেটটাকে বিশ্বাস করি বা মনে করি যে আমি আমার দিনের 24টা ঘন্টার ভিতরে আমি এই কয়েক ঘন্টা বই পড়বো। ফর এক্সাম্পল, তুমি তোমার 24টা ঘন্টাকে দুটি সেশনে ভাগ করতে পারো। এটা হচ্ছে আমার অভিজ্ঞতার একটা ব্যাপার যে আমি দুটি সেশনে ভাগ করি আমাদের 24 ঘন্টাকে। ফর এক্সাম্পল, দিন সেশন মানে ডে সেশন, আর হচ্ছে নাইট সেশন। আমরা দিনের কিছু অংশকে আমি যদি নির্দিষ্ট বলে দেই যে আমি কালকে 6টায় ঘুম থেকে উঠবো বা 5টায় ঘুম থেকে উঠবো, সেটা অনেক সময় মেনটেন নাও হতে পারে। এমনও হলো যে কোনো একদিন আমার ঘুম ভাঙছে 8টায়, হয়ে যেতে পারে, এটা স্বাভাবিক, এটা খুবই অস্বাভাবিক বিষয় নয়, কারণ আমরা এখন অনলাইনের যুগে বাস করি। তোমাদের যে ভিডিওটা আমি তৈরি করছি এখন 2:30 বাজে আমার ঘড়িতে, এটা কি আমার রুটিনে ছিল? আমার রুটিনে ছিল আমি 12টার মধ্যে ঘুমিয়ে যাব, হয়তো আমি ল্যাপটপের সামনে বসছি 12টার সময়। তো এই হচ্ছে আমাদের রুটিনের ব্যত্যয় ঘটে। এর জন্য আমরা যেটা বলি, মানে আমি তোমাদেরকে সেশনে ভাগ করি। যেমন মনে করো একটা টার্গেট, তোমাদেরকে একটা টার্গেট নেওয়া উচিত যে মনে করো ধরো দিনের, আমি এখানে তোমাদেরকে লিখেছি দিনের ভাগে আমরা কিভাবে পড়বো, আর হচ্ছে রাতের ভাগে আমরা কিভাবে পড়বো। দিনের ভাগে পড়ার ক্ষেত্রে আমি তোমাদেরকে পরামর্শ দিব যে দিনের ভাগে তোমার টার্গেট থাকতে হবে যে 3 থেকে 4 ঘন্টা তুমি বই পড়বা। এই 3 থেকে 4 ঘন্টা বই পড়ার ক্ষেত্রে তুমি কিভাবে ভাগ করতে পারো সেটা আমি একটু তোমাদের দেখাই দেবো। তোমাদের ডিগ্রি যাদের 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাস সময় আছে, তোমাদের ডিগ্রি থার্ড ইয়ারের যাদের রুটিনের কথা বলেছি, ডিগ্রি থার্ড ইয়ারের সব থেকে বড় বাঘ মানে টাইগার, আমাদের সব থেকে ইম্পেডিমেন্ট বাধা, সেটা হচ্ছে ইংলিশ। এই ইংলিশ কম্পালসারি সাবজেক্টে অনেকের আসলে অনেকদিন পর আমরা পড়াশোনা করি ইংলিশটা, বিশেষ করে সেই এইচএসসিতে আমরা পড়াশোনা করি, সেই 3 থেকে 4 বছর পরে ইংলিশ আবার পড়ছি। অনেকের একটা মানে অনভ্যস্ততা তৈরি হয়, আর আমরা জানি তো অনভ্যাসে বিদ্যা হ্রাস। অনেকদিন না পড়তে পড়তে অনেক জানাশোনা জিনিস আমরা ইংরেজিতে ভুল করি। এর জন্য আমাদের উচিত মানে 1 মাস আগে বা 2 সপ্তাহ আগে অথবা 1 সপ্তাহ আগে যদি কেউ রুটিন নিয়ে বা চিন্তা করে যে আমি এখন পড়াশোনা করতে বসবো, আমি বইয়ের কাছে বসবো, 1 সপ্তাহ আগে যদি কেউ চিন্তা করে, তাহলে তার অন্য যে কোনো সাবজেক্ট বাদ দিয়ে শুধু ইংরেজি পড়া উচিত। তো সেই আমল মানে সেই বিষয় থেকে বা সেই দৃষ্টিকোণ থেকে আমি তোমাদেরকে একটি রুটিন তৈরি করে দিচ্ছি, তোমরা এটা ফলো করতে পারো। তোমার টার্গেট থাকতে হবে দিনের ভাগে তুমি, এখানে আমি বলেছি 3 থেকে 4 ঘন্টা বই পড়বা। এমনটি হলো তুমি ধরো ঘুম থেকে উঠছো ফজরে, ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে তুমি তারপরে 3 থেকে 4 ঘন্টা সময় দিলা, 6টা থেকে 10টা পর্যন্ত সময় দিলা। এরপরে তুমি দিনের ভাগে ঘুরে বেড়াও, এখানে ওখানে যাও, বন্ধুদের সাথে দেখা করো,
ইত্যাদি করো, তোমার যা ইচ্ছা তাই, আউটিং করো, যা করো। এটা হচ্ছে তোমার 4 ঘন্টা বা 3 ঘন্টা বা 4 ঘন্টা টার্গেটটা পূরণ করবা। ফর এক্সাম্পল, তুমি মনে করো ঘুম থেকে উঠতে পারোনি কোনো অ্যাক্সিডেন্টালি কারণে, যে তোমার ঘুম থেকে উঠতে বা ঘুমাতে লেট হয়েছিল, এবং লেট হওয়ার কারণে তুমি ঘুম থেকে উঠেছো ধরো 8টায় বা 9টায় হলো। তখন তোমার টার্গেট থাকতে হবে যে না, আজকে তো আমার দিনের ভাগে 3 থেকে 4 ঘন্টা বই পড়ার কথা ছিল, আমি সেটা ফুলফিল করতে পারি নাই। তাহলে আমার কাজ হচ্ছে কি, এখন আমার এখন আউটিং, মানে যে একটা কাজ আছে আনইম্পর্টেন্ট কাজ, যেগুলো গুরুত্বহীন কাজ, সেগুলো মানে আমি করব না। আমি এখন পড়াশোনা করতে পারবো। ধরো 9টার সময় ঘুম থেকে উঠলা, ব্যাপার না, তুমি হাত মুখ ধুয়ে নাস্তা করে তুমি বইয়ের কাছে বসলা। ধরো তুমি 9:30টায় বসলা, 9:30টার মধ্যেই বসলা, তুমি 1:30টা পর্যন্ত বই পড়লা, বা তুমি 12:30টা পর্যন্ত বই পড়লা এক বসায়, তাহলে তোমার টার্গেটটা কিন্তু পূরণ হয়ে গেল। যদি 6টার সময় ঘুম থেকে উঠে তুমি পড়তে পারো, তাহলে তুমি অবশ্যই সেখানে তোমার 10টার মধ্যে যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে তুমি ফ্রি, দিনের জন্য তুমি ফ্রি। ওই ফ্রি সময় যদি এক্সট্রা আরো কিছু পড়ো, সেটা তোমার নিজের ব্যাপার, মনটা ভালো থাকবে, বাট না পড়লেও তোমার কোনো সমস্যা নাই, এরকম একটা ব্যাপার তোমার কাজ করবে। তার জন্য বলবো যে দিনের ভাগে তুমি 3 থেকে 4 ঘন্টা সময়কে ফিক্স করো। দিনের ভাগ বলতে সকাল 6টা থেকে শুরু করে তোমার সন্ধ্যা 6টা পর্যন্ত, তাতে তোমার 12টা ঘন্টা। এই 12টা ঘন্টার ভিতরে ভাই তোমাকে 3 থেকে 4 ঘন্টা দিতে হবে টেবিলে, মানে বই পড়ার কাজে। এটা তোমাকে বের করতেই হবে এর মধ্য থেকে তুমি যা পারো। তো কিভাবে সেটাকে কাজে লাগাতে পারো আমি তোমাদেরকে একটু পরামর্শ দিব। সবাই চেষ্টা করবো যে ফজরের নামাজটা অ্যাটেন্ড করার জন্য। 6টার মধ্যে ফজরের নামাজ পড়বো আমরা। তারপর অন্যান্য আমল বা এক্সারসাইজ যদি কোনো থাকে সেটা করবে। করার পরে তুমি বইয়ের কাছে বসবে, তোমার টার্গেট থাকবে আমি 3 থেকে 4 ঘন্টা বই পড়বো। তো এই ক্ষেত্রে হতেও পারে যে তুমি কি করছো, তো তুমি বসে হয়তো বা তুমি 1 ঘন্টাও পড়তে পারো, এর মধ্যে একটা ইমার্জেন্সি কাজ চলে আসছে, টেবিল থেকে উঠে গিয়েছো, ব্যাপার না, তুমি আবার বসো। তুমি জাস্ট 3 থেকে 4 ঘন্টার যে টার্গেটটা সেটা পূরণ করো। আর সব থেকে মনে রাখবা কথা, যে কতক্ষণ পড়ছি আমরা, তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কতটুকু পড়েছি। অনেক সময় এমন হয় যে 3 থেকে 4 ঘন্টার ভিতরে আমার অনেকগুলো কোর্স কমপ্লিট হয়ে গেছে। আবার এমনও হয় যে আমি 3 থেকে 4 ঘন্টাই পড়লাম, বাট আমার তেমন কোনো কোর্স কমপ্লিট হয় নাই। তার জন্য আমাদের পড়ার সময়টাকে ইফেক্টিভ করতে হবে, কার্যকরী করে তুলতে হবে। তো এক্ষেত্রে আমরা এখন আমাদের 3rd ইয়ারের পরীক্ষা, আমরা খুবই ব্যস্ত, এই সময়টাকে কাজে লাগাতে হবে। সেটা কিরকম কাজে লাগাতে পারি? ইংলিশ তোমাকে আমি বলেছি 2 থেকে 3 ঘন্টা ইংরেজি পড়ো সকাল, মানে দিনের সেশনে, দিনের ভাগে। তো দিনের ভাগে ইংলিশটাকে কিভাবে আমরা সময় কাজে লাগাতে পারি? ধরো পার্ট এ, আমাদের 3টা পার্টে থাকে ইংরেজিতে, সেটা হচ্ছে পার্ট এ, পার্ট বি, পার্ট সি। পার্ট এ তে তোমরা জানো সবাই প্যাসেজ আসে। এই প্যাসেজটা পরীক্ষায় কমন বাঁধে না, বা বাদলেও কিছু করার নাই, কারণ এটা আমরা বানাই লিখবো। সো প্যাসেজের উপর গুরুত্ব ততটা না দেওয়াটাই ভালো। পার্ট বি অর্থাৎ গ্রামার কিছু মুখস্থ টার্ম আছে, কিছু রুলস আছে, কিছু এক্সারসাইজ আছে। আমরা এগুলো 40 থেকে 60 মিনিট সকালবেলায় বা দিনের ভাগে প্রথমে পড়বো। প্রথমে গ্রামার পড়বো, প্রথমে রাইটিং পার্ট পড়বো না। মানে প্রথমে রাইটিং পার্ট পড়তে গেলে যখন বিরক্তি চলে আসবে, তখন কিন্তু ওই পড়ার টেবিলেই ঘুম চলে আসতে পারে। সকালে ঘুম চলে আসতে পারে, আবার দিনের ভাগে ঘুম চলে আসতে পারে। সো তোমরা কি করতে পারো, যে প্রথমে গ্রামার দিয়ে শুরু করবে। গ্রামার যে মুখস্থ আইটেম রুলস গুলো আছে সেগুলো পড়বে। খবরদার পরীক্ষার আগে তেমন রুলস পড়ার চেষ্টা করবে না, রুলস কম পড়বে। রুলস পড়লেও ভালো, কিন্তু বেশি পড়বে হচ্ছে এক্সারসাইজ, বা বেশি পড়বে সাজেশনস। ফর এক্সাম্পল, ধরো তুমি এখন রাইট ফর্ম অফ ভার্বস পড়তে যাচ্ছ, গ্রামারে এই রাইট ফর্ম অফ ভার্বস এখন রুলস এর দিকে গুরুত্ব কম দিয়ে তুমি দেখবে হচ্ছে সাজেশনস এর দিকে। ধরো আমি তোমাদের 185টা বাক্য দিয়েছি সম্ভবত, এই 185টা বাক্য তুমি রিভাইজ করবা। ধরো ডব্লিউএস কোশ্চেনে গ্রামারে এগুলো শুধু পরীক্ষার সাজেশনটা পড়বা, এই মুহূর্তে রুলস পড়বা না। রুলস পড়লে বিরক্তি চলে আসবে। আর যদি একান্তই হয় যে রুলস তুমি পারো না, তাহলে তুমি ভিডিওগুলো দেখে নাও, রুলস গুলো শিখে তারপর না হয় চেষ্টা করো। সেক্ষেত্রে তুমি 40 থেকে 60 মিনিট সময় ব্যয় করো গ্রামারের জন্য। দেন তুমি রাইটিং পার্টের জন্য 40 থেকে 60 মিনিট ব্যয় করো, মুখস্থ করো। তারপরে থেকে পরীক্ষার আগে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মডেল। ধরো মডেলগুলো হতে পারে বিগত সালের প্রশ্ন, বা তোমার মডেল প্রশ্ন। যেমন আমি তোমাদের জন্য 5 সেট মডেল প্রশ্ন দিচ্ছি, নমুনা প্রশ্ন, সেখান থেকে অনেক কিছু কমন বেঁধে যেতে পারে। তো এই 5টা প্রশ্ন তুমি সুন্দরভাবে পড়ে যাবা। সাথে সাথে বিগত সালের কমপক্ষে 5টি প্রশ্ন তুমি পড়ে যাবা। 10টি মডেল প্রশ্ন যদি তুমি আয়ত্ত রাখতে পারো, আত্মস্থ করতে পারো, এই 10টা মডেল তোমাকে এত কনফিডেন্স দেবে যে তুমি ইংরেজিকে একেবারে মানে ততটা ভয় পাবা না, তুমি ইংরেজিটাকে তোমার কাছে কাছের বলে মনে হয়। তাই তার জন্য আমি বলবো যে তোমরা মডেল করবা। তাহলে এই হচ্ছে আমাদের ইংলিশ পড়ার নিয়ম।
সকালবেলা মানে দিনের ভাগে প্রথমে আমরা পার্ট বি পড়বো, তারপরে পার্ট সি পড়তে পারি, তারপরে আমরা অবশ্যই একটা মডেল পড়বো এবং 10টি মডেল টার্গেট ধরবো কমপক্ষে আমাদের। আমি 5টা মডেল করেছি, এই 5টা তুমি পড়তে পারো। সাথে সাথে তুমি পরবর্তীতে বোর্ড থেকে বিগত বোর্ডের 5টি বা বোর্ডের বলতে বিগত সালের প্রশ্ন, কারণ ন্যাশনাল ইউনিভার্সিটির কোনো বোর্ড হয় না, এক প্রশ্নে সারা বাংলাদেশের পরীক্ষা হয়। তো এই হচ্ছে আমাদের মোটামুটি এইভাবে আমরা ইংলিশ পড়তে পারি। এরপরে 1 থেকে 2 ঘন্টা যতটুকু সময় পাই আমরা অন্যান্য বিষয় পড়ব। পরীক্ষার আগে অন্যান্য বিষয়টা ততটা গুরুত্ব দিলেও কাজ হয় না, কারণ এখন যা পড়বা অতটা মনেও থাকবে না। এর জন্য যে কাজটা করবো, অন্যান্য বিষয়ের ক্ষেত্রে সাজেশনস গুলো কালেক্ট করে তুমি কি কি পড়বা, কোথা থেকে পড়বা সেগুলোকে দাগাই রাখতে পারো প্রশ্নগুলো, অথবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখতে পারো। এই কাজটা করতে পারো অন্যান্য বিষয়ের ক্ষেত্রে। তাহলে আমি বুঝাতে পারছি নিশ্চয়ই, তোমার দিনের ভাগে 12টি ঘন্টার মধ্যে 12 ঘন্টার মধ্যে তুমি 3 থেকে 4 ঘন্টা তোমাকে বের করতে হবে পড়ার জন্য। এইভাবে তুমি পড়াটাকে কাজে লাগাতে পারো। এরপরে তুমি 3 থেকে 4 ঘন্টা বই পড়ে এরপর তোমার যে কাজ আছে, ভাই নেতামি করো, অনেকে আছে নেতামি করো, আবার মাইন্ড করে না, মানে আমরা নেতামি করি অনেকে। তারপরে কি বলে, আমাদের অনেক সামাজিক কাজ থাকে, বিভিন্ন রকমের ব্যাপার থাকে, বই পড়ছি, মানে পড়ালেখার ছাত্র তো হয়েছে কি সামাজিক কাজ আছে সেগুলো করি আমরা। আবার যে সকল বোনেরা আছো তোমরা মানে সংসার জীবন করো, বিয়ে হয়েছে, বেবি আছে, মানে আমাদের ভাগ্নে আছে, ভাগ্নি আছে, তো এদের নিয়ে ব্যস্ত থাকো। তো এই ব্যস্ততার ফাঁকে তুমি এই সময়টা বের করে হয়তোবা আমাদের মানে ভাগ্নে এবং ভাগ্নিকে কাছে নিয়ে তুমি পড়ো, সমস্যা নেই। তো তোমার চেষ্টা করো আর কি পড়ার জন্য। এইভাবে আমরা দিনের ভাগে 12 ঘন্টার থেকে 3 থেকে 4 ঘন্টা সময় বের করার চেষ্টা করব। আচ্ছা, অন্যান্য বিষয় যেটা বললাম অবশ্যই সেটা তুমি পরীক্ষার আগে সাজেশনস তো লাগাই রাখতে পারো যে পরীক্ষার আগে কি পড়বা। তো নিশ্চয়ই একটা সাবজেক্টের পরীক্ষার আগে 1 বা 2 দিন সময় পাবা। তোমার পরীক্ষার আগে ওই অন্যান্য সাবজেক্টের জন্য 1 বা 2 দিনই হচ্ছে তোমার মানে বড় বিষয়, যে ওই 2-3 দিনই তুমি 1 বা 2 দিনই তুমি সব পড়ে ফেলো। আচ্ছা, এরপরে রাতের ভাগ, আমরা রাতের ভাগে কিভাবে পড়তে পারি? রাতের ভাগে আমাদের মাগরিবের সময় আমরা চেষ্টা করবো যে মাগরিবের পরেই বইয়ের কাছে বসা, মাগরিব থেকে এশা পর্যন্ত পড়ে আবার এশার নামাজটা পড়ে আমার কিন্তু আবার অন্যান্য কাজ করতে পারি। আচ্ছা, বলে রাখি, যারা অন্যান্য ধর্মাবলম্বী আছো কিছু মনে করো না, তোমরা তোমাদের ধর্ম হিসেবে তোমরা এইগুলো এডিট করে নেবা, মানে মনে নিজেদের সাথে সম্পাদনা করে নেবা। যেমন যারা সন্ধ্যার সময় কি বলে প্রার্থনা করে তোমরা বইয়ের কাছে যদি বসো, তাহলে তোমার মনটা কিন্তু পবিত্র থাকবে, যা পড়বা তাড়াতাড়ি মুখস্থ হবে। তো মুসলমানদের ক্ষেত্রে নামাজটা পড়ে যদি আমরা কি বলে নামাজটা পড়ে যদি আমরা বইয়ের কাছে বসি, তাহলে আমাদের কিন্তু পড়াটা ভালো হবে। তো তোমার রাতেও কিন্তু 12টা ঘন্টা, তোমার 6টা থেকে আবার ভোর 6টা পর্যন্ত যদি ভাগ করো সন্ধ্যা 6টা থেকে, তাহলে এই 12 ঘন্টার ভিতরে তুমি আবারও 3 থেকে 4 ঘন্টা সময় বের করবা। কিভাবে তুমি সেটা কাজে লাগাবা? ওই ইংলিশ একই রকমের বিষয় বলবো, যে তুমি রাতের ভাগে তুমি প্রথমে পার্ট বি থেকে কিছু পড়ো, মানে তোমার যেটুকু সকালে পড়া হয়েছিল, ধরো দিনের ভাগে পড়া হয়েছিল, তারপর থেকে তুমি পার্ট বি পড়বা। আবার মানে নতুন একটি সেশন শুরু হচ্ছে, তো সেই সেশনে আবার পার্ট সি পড়বা, যেগুলো পড়ে ফেলেছিল এগুলো। আমরা র্যান্ডমলি পড়বো না, র্যান্ডমলি পড়লে হয় কি মাথায় থাকে না বা সিস্টেম হয় না। আমরা 3টা পার্টকে টাচ করব, ঠিক আছে? এরপরে মডেল কোশ্চেন তোমরা করতে পারো, একটা মডেল কোশ্চেন পড়বা 60 থেকে 90 মিনিট, এবং চেষ্টা করবা যে মডেল কোশ্চেনগুলো লেখার, লিখে যদি একটু চেষ্টা করো যে তোমার হচ্ছে কিনা, তাতে তোমার জড়তাটা কেটে যাবে ভাই। এই হচ্ছে আমাদের মোটামুটি ইংলিশ পড়ার সিস্টেম। তাতে তুমি দৈনিক 4 থেকে 6 ঘন্টা সময় তুমি ইংলিশে দিচ্ছ, এবং তুমি যদি 1 সপ্তাহ এই 4 থেকে 6 ঘন্টা সময় দিতে পারো, তাহলে আশা করি তোমার এই যে 3-4 বছরে তুমি পড়াশোনা করো নাই, এর একটি ঘাটতি তোমার কিন্তু কেটে যাবে। এরপর অন্যান্য বিষয়ের ক্ষেত্রে বলবো, রাতের বেলায় আমরা পারলে পড়বা, আর যদি না পারো তাহলে ওই সাজেশনস গুলো দাগাই রাখবা। যেমন ব্রিফ প্রশ্ন, মানে 1 মার্কসের জন্য সংক্ষিপ্ত, যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, তারপরে 4 মার্কসের জন্য যে সংক্ষিপ্ত প্রশ্ন, এবং 10 নম্বরের যে বড় প্রশ্ন, এগুলো দাগাই রাখবা, ঠিক আছে? তো তোমাদের এই হচ্ছে পরামর্শ। তো যারা আমরা মোটামুটি চাকরি করি না, তাদের জন্য এই সিস্টেমে আমরা পড়তে পারি। এবার যারা চাকরিজীবী ভাই এবং বোনেরা, তাদের জন্য আমি একটি রুটিন তৈরি করেছি, আমরা সেটা একটু আলোচনা করি। চাকরিজীবী ভাই বোনদের জন্য একটি রুটিন করেছি, সেটা হচ্ছে তোমাদের মানে আমরা যারা আসলে চাকরি করি, আমাদের চাকরিজীবীদের জীবনটা আসলে অনেকটাই মানে রঙিন বলবো, রং বেরঙের ব্যাপার। কিশোর কুমারের একটা গান আছে, চোখের জলের হয় না কোনো রং, তবু কত রঙের ছবি আছে আঁকা। অর্থাৎ চাকরিজীবী ভাই বোনদের চোখের জলের কোনো রং হয় না, তবে
এই চোখের জলে অনেক ছবি আঁকা আছে। সার্ভিসের জীবন, চাকরির জীবন পরের অধীনে, একই রুটিন। ইচ্ছে করলে একটি জায়গায় ঘুরতে যাওয়া যায় না। ইচ্ছে করলো যে আমি একটু বই পড়বো, মনের মতো করে পড়া যায় না, কারণ কাজ করতে হয়। এই হচ্ছে তাদের জীবনটা হচ্ছে অত্যন্ত কঠিন একটি জীবন। অনেক সময় অশ্রুজল, সেই অশ্রুজলে মানে ভাষা কেউ বোঝে না। তো সেই চাকুরিজীবী ভাই বোনদের জন্য পড়ার কিভাবে এই কি বলে একটি গদবাঁধা রুটিন থেকে আমি আমার সময়টাকে বের করতে পারি, সেই চেষ্টা করতে হবে। তো চাকুরিজীবী ভাই এবং বোনদের জন্য আমি বলবো যে তুমি তোমার যে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এর মধ্যে থেকে তোমার এই 12 ঘন্টার মধ্যে থেকে তোমার যে ডিউটি টাইম আছে, এই ডিউটি টাইমের মধ্য থেকে তুমি মাত্র 2টি ঘন্টা বের করবা। এই একটা সপ্তাহে বা 2টা সপ্তাহ ধরে তুমি 2টা ঘন্টা বের করবা। এই 2টা ঘন্টা বের করে তুমি কিভাবে কাজে লাগাবা? তোমাদের অন্যান্য ভাইরা যদি 9টার সময় ঘুম থেকে ওঠে, তাদের ক্ষেত্রে অনেকটা হালাল, মানে হালাল না ঠিক, মানে সে কম্পেনসেট করে নিতে পারবে, ক্ষতিপূরণটা করে নিতে পারবে, পোষায় নিতে পারবে যে তার আরো সময় আছে। কিন্তু তারা চাকরিজীবী ভাই এবং বোন আছো, তাদের কিন্তু ওই সকাল 6টার পরে ঘুম থেকে উঠলে লেট হয়ে যাবে ভাই, পড়ার সময় হয়তো পাওয়া যাবে না। তার জন্য কষ্ট করে হলেও 6টার মধ্যে ঘুম থেকে ওঠার চেষ্টা করতে হবে। ঘুম থেকে উঠে আমরা 6টার মধ্যে ফজরের নামাজটা কমপ্লিট করব, তারপর অন্যান্য আমল বা এক্সারসাইজ গুলো করে আমাদের ইংলিশ 1 ঘন্টা 30 মিনিট পড়ব। 1 ঘন্টা 30 মিনিট ইংলিশ পড়লে আশা করি কিছুটা আমরা কোর্স কমপ্লিট করতে পারবো। সকালবেলায় বোধহয় আমরা সার্ভিসে যাওয়ার পূর্বে 1 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া সম্ভব, আমার যেটা মনে হয়, একটু কষ্ট করলে। তাহলে সেই ক্ষেত্রে আমরা 1 ঘন্টা 30 মিনিট যদি দেই, কিভাবে আমরা দিতে পারি সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটু দিক নির্দেশনা দিতে পারি। তুমি ওই আগেরই কথা যে পার্ট বিটা পড়বে 20 মিনিট, ধরো গ্রামারটা 20 মিনিট পড়লা, পার্ট সি অর্থাৎ রাইটিং পার্টটা 30 মিনিট মুখস্থ করলা, 40 মিনিট মডেল প্র্যাকটিস করলা, তাহলে তোমার মোটামুটি 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে এই ইংলিশটা পড়া হয়ে গেল। দেন তুমি 30 মিনিট কাজে লাগাবা অন্যান্য বিষয়ের ক্ষেত্রে, যেমন আপাতত সাজেশনস গুলো থেকে বই দাগিয়ে রাখবে। আমরা এখন পড়বো না, কারণ অন্যান্য বিষয় এখন যদি পড়ি তো মাথায় থাকবে না, সময়ও নাই। এর জন্য কি করবো আমরা, যে আমরা আপাতত বই থেকে দাগিয়ে রাখবো। আচ্ছা, এরপরে আমরা এই 12টি ঘন্টার মধ্যে আমাদের মানে আমি বলতে চাচ্ছি যে সকাল 6টা থেকে শুরু করে সন্ধ্যা 6টার মধ্যে 12 ঘন্টার ভিতরে মাত্র আমি তোমাদেরকে বের করতে বলছি মাত্র 2 ঘন্টা। এটা বোধহয় একটু কষ্ট হলে সম্ভব হয়, চেষ্টা করবা। এরপরে আমাদের দিন শেষ হয়ে যাবে, ক্লান্ত দেহে আমরা যখন ঘরে ফিরে আসব, তখন কিন্তু বই পড়ার ইচ্ছা থাকে না, স্বাভাবিক। ঘুম চলে আসে। হয়তোবা যারা ঢাকায় কাজ করছো, ট্রাফিক জ্যামে আটকে পড়েছো, ওখানেই হয়তোবা ক্লান্ত হয়ে গেছো, মনে হচ্ছে বাসায় গিয়ে আর পড়ার ইচ্ছা করবে না, এখন ঘুমাবো। আবার দেখা যায় বুয়া নাই ইত্যাদি, এরকম একটা বিভিন্ন রকমের ক্যাচাল আমাদের থাকে। তো এই হ্যাসেলপূর্ণ জীবনে রাতের বেলা একটু কষ্ট হলেও 3 ঘন্টা বই পড়ার জন্য বের করার চেষ্টা করতে হবে। এটা কিভাবে করবা, যেমন আমি তোমাদেরকে পরামর্শ দিতে পারি। যেমন আমাদের যারা ঢাকায় থাকো, চাকরি করো, যারা সার্ভিস করো, তারা কিন্তু মানে বাড়িতে এসে ক্লান্ত শরীরে তুমি ক্লান্ত হয়ে যাও, ঘুম চলে আসে। তো ঘুম চলে আসলে তুমি একটু অ্যালার্ম দিয়ে জাস্ট সিম্পল সময়ের জন্য একটু রেস্ট নিতে পারো, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, সেটা অন্য কথা। আর যদি তুমি রেস্ট নিতে না চাও, তাহলে কি করবা, যে সোজাসুজি মানে কি বলে যে বাথরুমে চলে যাবা। মানে বাথরুম বলতে মানে গোসলখানা, রুম মানে কক্ষ। যদি বাথরুমকে আমরা টয়লেটের সাথে মিলিয়ে ফেলি, টয়লেট মানে কিন্তু বাথরুম না, বাথরুম মানে হচ্ছে গোসলের খানা, মানে গোসলখানা। তারপরে তুমি বাথরুমে ঢুকলা, গোসলখানায় ঢুকলা, গোসলখানার পরে তুমি একটু জাস্ট গোসল করলা। যার গোসলের সমস্যা সে করতে পারো কি, একটু ফ্রেশ হতে পারো। তুমি নিজে একটু ফ্রেশ করে নাও, যেমন ধরো একটু দরকার হয় একটু মানে দাঁতটা মাজলা, মানে ব্রাশ করলা, এতে হবে একটু ফ্রেশনেস চলে আসবে, মনে হবে যেন ঘুম থেকে উঠছি, এরকম একটা ফ্রেশনেস চলে আসবে। তো তুমি যেটা করতে পারো, চাকরি থেকে এসে মানে তোমার জব সার্ভিস থেকে এসে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে জাস্ট একটু দরকার হয় মুখে একটু মেকআপ টেকআপ করে, মানে মেকআপ বলতে এরকম ফ্রেশনেসের জন্য আমরা ওয়াশিং কি বলে ফেস ওয়াশ বা ক্রিম এরকম ব্যবহার করে আমরা জাস্ট ফ্রেশ হয়ে, আমার মনে রাখতে হবে যে আমি একটা সার্ভিস থেকে এসেছি, এখন আমার 3 ঘন্টা আর একটা সার্ভিস আছে, সেই সার্ভিসে আমি এখন পার্টিসিপেট করব। তার জন্য নিজেকে নিজের টেবিলে খুব কায়মনোবাক্যে ফ্রেশ হয়ে, যারা গোসল করলে সমস্যা নেই তারা গোসল করে 3 ঘন্টার জন্য টেবিলের কাছে বসে যাব। আশা করি তুমি 3 ঘন্টা তুমি যদি গোসল করো বা ফ্রেশ হয়ে তুমি বইয়ের কাছে বসো, তাহলে 3 ঘন্টার ভিতরে তোমার অন্তত ঘুম আসবে না। এর আগে একটা কাজ করে নিতে হবে, তোমাকে হালকা কিছু খেয়ে একটা কফি অথবা চা খেতে হবে। তাহলে দেখবা তুমি সার্ভিসের থেকে এসে তুমি যখন ক্লান্ত থাকবা,
এই ক্লান্ত শরীরে তোমাকে ওই যে কফি, 1 কাপ কফি অথবা 1 কাপ চা তোমাকে কিন্তু চাঙা রাখবে এবং পড়ার জন্য স্ট্যামিনা দেবে। এবং ইংলিশ পড়ার ক্ষেত্রে একটু শব্দ করে পড়ার চেষ্টা করবা, যারা সার্ভিস করো, তখন কিন্তু তোমার ক্লান্তিটা থাকবে না। 3 ঘন্টা বই পড়তে পড়তে তোমার পড়ার পরে হয়তোবা ঘুমটা চলে আসতে পারে। এই কিছু টেকনিক তোমাদের বললাম, হয়তোবা তোমাদের সাথে আমার নাও মিলতে পারে, তোমরা তোমাদের মতো করে এডিট করে নিও আমার কথাগুলো। তো এই হচ্ছে আমাদের মূল মানে কথা, সেটা হচ্ছে তুমি প্রথমে 2 ঘন্টা 30 মিনিট ইংলিশ পড়বে রাতে এসে, সেটা হচ্ছে পার্ট বি অর্থাৎ গ্রামার 30 মিনিট পড়লে, পার্ট সি অর্থাৎ তোমার রাইটিং পার্ট 30 মিনিট পড়লে, মডেল 60 মিনিট প্র্যাকটিস করলে। এভাবে তুমি তোমার ইংলিশটাকে সাজাতে পারো। দেন তুমি অন্যান্য বিষয়ে পড়ার দরকার নেই, আপাতত সাজেশনস গুলো বই থেকে দাগিয়ে রাখতে পারো। সুপ্রিয় ভাই এবং বোনেরা, এই হচ্ছে তোমাদের রুটিন সম্পর্কে আলোচনা। আশা করি এই ভিডিওটি তোমাদেরকে একটু হলেও হেল্প করেছে। যাদের একটু হেল্প হয়েছে তারা আমাকে কমেন্টে জানাতে পারো, লাইক করতে পারো এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করতে পারো, যাতে অন্যরও কিছু মানে তার আইডিয়ায় পরিবর্তন আসতে পারে বা একটু হেল্প হয় আর কি। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। এবং তোমরা কে কে শেষ পর্যন্ত দেখেছো এবং একটু হলেও উপকৃত হয়েছো আমাকে জানাবে। এবং তোমাদের কোন বিষয়ে পরামর্শ প্রয়োজন সেটা আমাকে জানাবে, আমি তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ। তোমরা এই ডিগ্রি পরীক্ষাকে শেষ করো, দেন তোমাদের চাকরির জন্য যে পড়াশোনা প্রয়োজন আমি তোমাদের চেষ্টা করব তোমাদেরকে সে ব্যাপারে হেল্প করার জন্য ইনশাআল্লাহ। সকলে ভালো থেকো, সকলের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।